আজকে আমি ভারতের ধর্মনিরপেক্ষতা সম্বন্ধে একটু বোঝাবো। পলিটিক্যাল সায়েন্সের বিশেষ একটি অধ্যায়। এটা হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজিত হয়েছে। এবার ধর্মনিরপেক্ষ শব্দটিতে বলা হয়েছে ভারতের মধ্যে কোনো রাষ্ট্রের মধ্যে যে থাকা বিভিন্ন ধর্মের লোক তারা কেউ কারো ধর্মে হস্তান্তরিত করতে পারবে না, সবাই স্বাধীনভাবে নিজের ধর্মাচরণ করবে। এবার বলা হচ্ছে সংবিধানের 3য় অধ্যায়ে 25 থেকে এই 28 ধারায় বলা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকারকে ভারতের সংবিধান স্বীকৃতি দিয়েছে। এখন বলা হচ্ছে রাজনীতি আর ধর্ম। আমাদের এই রাজনীতি আর ধর্ম দুটি মিলিত হয়ে সমস্ত ধর্মনিরপেক্ষতাকে ভঙ্গ করেছে। তাহলে ধর্মনিরপেক্ষতা যে ভঙ্গ হলো, প্রথমেই আমরা দেখছি এই যে 2025 সালের 2রা এপ্রিল প্রথম ভঙ্গ হলো। কি করে ভঙ্গ হলো? কারণ বিজেপির ওয়াক্ফ সংশোধনী বিল যখন আনা হলো 2025-এর 2রা এপ্রিল, তখনই বিভিন্ন রকম জায়গায় দাঙ্গা দেখা দিল। বেশিরভাগ পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ার বিভিন্ন জায়গায় দাঙ্গার সৃষ্টি হলো। তার মানেই বোঝা যাচ্ছে এখানে ধর্মের সাথে রাজনীতি জড়িয়ে আছে। দ্বিতীয় পয়েন্টস বলছি, কাশ্মীরের পহেলগাঁও হত্যাকাণ্ড। এটা হচ্ছে 2025-এর 22শে এপ্রিল। এটাও দেখা যাচ্ছে হিন্দুদের বেছে বেছে নিধন করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে। তার মানে এখানে ধর্মের সাথে এসে গেল রাজনীতির সম্পর্ক। আচ্ছা, এবার আমি বলি, তখন মোদি বা বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার স্টেপ নিল। এবার স্টেপ তো আমাদের ভারতকে নিতেই হবে, অনেকদিন মুখ বুজে সহ্য করা হয়েছে। তখন স্টেপ দুটো নেবে বিশেষ করে। প্রধান আমি দুটোর মধ্যে প্রথম স্টেপ হচ্ছে 2025-এর 29শে এপ্রিল ঘোষণা করলো যে 30শে এপ্রিল থেকে ভারতের স্থল বাহিনী, বিমান বাহিনী এবং জলবাহিনী তারা নিজেরা স্বাধীনভাবে পাকিস্তানের বিরুদ্ধে সৈন্য সমাবেশ করে তারা যুদ্ধ শুরু করে দেবে। এবার দ্বিতীয় হচ্ছে 2025-এর 7ই মে, মানে কালকে থেকে এবার ভারত সরকার মক ড্রিল আর ব্ল্যাক আউটের নির্দেশ দিয়েছে। কারণ যুদ্ধ যে হবে, যুদ্ধকালীন পরিস্থিতিটা তো কঠিন হবে এবং তখন সাধারণ নাগরিকদের কি করতে হবে সেই ট্রেনিং দেওয়ানোর জন্য এই মক ড্রিলটাকে মহড়া হিসাবে ব্যবহার করা হচ্ছে। কালকে থেকে সিভিল ডিফেন্সের পাঠ শিখিয়ে ভারতের সাধারণ নাগরিকদের মধ্যে যুদ্ধের বিমান যদি বোমা ছোড়ে তখন সাইরেন বাজবে, তখন নাগরিকদের একটু শুয়ে পড়তে হবে বা স্কুলের শিক্ষার্থীদের টেবিলের তলায় ঢুকে যেতে হবে, বা আগুন জ্বলে গেলে কি করে অন্য নাগরিকদের হাসপাতালে নিয়ে যেতে হবে, এই বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে। এবার বড় বড় মলে লাইট নিভিয়ে দেওয়ার কথা হচ্ছে, যাকে বলে ব্ল্যাক আউট। কারণ বেশিরভাগ প্লেন বা যুদ্ধ বিমান পাকিস্তানের আসতে পারে দিনের বেলা। তাহলে দিনের বেলা অ্যাটাক হলে কি করবে ভারতীয় নাগরিকেরা, এই মহড়া দেয়া হচ্ছে এবং কালকে থেকে এই ট্রেনিংটা শুরু হচ্ছে। ঠিক আছে, বোঝানো গেল?